নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে রেসিপি আমার কই মাছ ভাপা। এই যে কই মাছ ভাপার জন্য এখানে দেশি কই মাছ নিয়ে নিয়েছি 6 টুকরো। এগুলো একদম দেশি মাছ, বাজার থেকেই কুটে আনা হয়েছে, যেহেতু আমার ঘরে কুটার খুব সমস্যা সেই জন্য। তো কই মাছটা আমি কাঁচাই রান্না করব। কাঁচা ভাপা কিভাবে করে সেটাই আজকে দেখাবো। আর দুর্দান্ত খেতে হয় কিন্তু রেসিপিটা। তো দেখতে থাকুন কিভাবে আমি এটা বানাই। রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য এরকম একটা বোল নিয়ে নিয়েছি। আর মাছগুলো যেহেতু খুব বড় নয় সেই জন্য মাছের গা কিন্তু আমি চিড়ে নিই। একটু বড় হলে মাছ কিন্তু গা চিড়ে নিলে বেশি ভালো হয়। তো মাছটা ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নেবো আমি এখানে কুচো করা পেঁয়াজ, নিয়েছি আমি টমেটো বাটা, নিয়েছি আমি আদা বাটা, নিয়েছি আমি লঙ্কা বাটা, এটা হচ্ছে জিরে বাটা, এটা সর্ষে বাটা। সব মশলাগুলো আমি একসাথে নিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দেব, দেবো আমি একটু হলুদ গুঁড়ো, দেবো আমি 2-4 দানা চিনি স্বাদের জন্য, এই যে একটুখানি চিনি দেবো আমি কাঁচা সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন, সর্ষের তেল না করলে কিন্তু রান্নাটার টেস্ট ভালো হবে না। তাই পরিমাণ মতো সর্ষের তেলটাও দিয়ে দেবো। এই সব মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব। আমি যে পদ্ধতিতে করেছি এইভাবে আপনারা কই মাছ ভাপা করবেন, দুর্দান্ত খেতে হয়। আর কই মাছ এত সুন্দর মাছ, এটা কাঁচা করলেই বেশি ভালো লাগে। ভাজলে দেবেন অনেক সময় কই মাছ শক্ত হয়ে যায়, তো এটা কাঁচা যদি করেন এইভাবে ভাপিয়ে সুন্দর খেতে হয়। তো মশলাটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে 6টা মাছ নিয়েছি, আপনারা বেশি মাছ দিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বেড়ে যাবে। এবার মাছের সঙ্গে মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো মাছ দিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। আমি এখানে টমেটো বাটা দিয়েছি, আপনারা চাইলে এটা টক দইও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছের মধ্যে তো একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, তাও আমি একটু ফোড়নের জন্য অল্প করে তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটু জিরে ফোড়ন দেবো। জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি মেখে রাখা মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে মাছ আর মশলা একসাথে একটু কষিয়ে নেবো, তারপর আমি অল্প করে একটু জল দেবো। এইভাবে যদি কই মাছের ভাপা করেন দেখবেন দুপুরবেলা খাওয়াটা একদম জমে যাবে। দুর্দান্ত খেতে হয় এটা। আপনারা তো অনেক রকম ভাবেই করেন, এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। তো মশলা আর মাছ একসাথে একটু তেলের সঙ্গে কষিয়ে নেবো। তো মাছ আর মশলা কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আমি। মাছ আর মশলা কিন্তু একদম কষাতে কষাতে ভাজা ভাজা হয়ে যাবে, তখন জল দিতে হবে। মশলা মাছ কিন্তু সময় একদম তেলের মধ্যে কষিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলার বাটি ধুয়ে জল রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এবার একটু ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে আমি এখন 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। কই মাছ দিয়েছে খুব নরম মাছ, সেই জন্য খুব বেশি জল দেওয়ারও খুব প্রয়োজন নেই, এমনি সেদ্ধ হয়ে যাবে মাছ। তো গ্যাসটাকে সিম করে দিলাম। আর এবার উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর এবার দেখে নেবো মাছটা।
এর মাঝখানে আমি একবার নুনটা চেক করেও নিয়েছি, নুন মোট ঠিকই আছে। তো মাছ তো আমার একদম কই মাছ ভাপা একদম আমার রেডি। এইটুকু গ্রেভি আমি রাখবো। এবার একটুখানি যেহেতু ভাপা, ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো অল্প করে দিয়ে। এবার আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো, গ্যাসটাকে অফ করে দিলাম। তো 2 মিনিট পরে মাছটাকে সার্ভ করে নেবো। সাধারণ দেখতে হয়েছে মাছটা। এবার আমি প্লেটে সার্ভ করে নেবো। তো অভিনব স্বাদের কই মাছ ভাপা কিন্তু আমার একদম রেডি। যদি আজ রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। এইরকম কই মাছ ভাপা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়।